আচ্ছা, এরপর দেখো তরল বা গ্যাসের যে কোনো একটা বিন্দুতে চাপ আমার কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটা আমাদেরকে জানতে হবে। তরল বা গ্যাসের কোনো বিন্দুতে চাপ মানে এই যে আমরা বাস করছি, আমরা কি বায়ুমণ্ডলের মধ্যে বাস করছি, তাহলে চারিদিকে আমার কি আছে, গ্যাস আছে। আমরা সেই বাতাসের একটা চাপ অনুভব করি, তাই তো? সেই চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করছে সেটা আমরা জানতে পারি। বা ধরো তুমি পুকুরে ডুবলে, পুকুরের কোন গভীরতায় গেলে তোমার চাপ বেশি অনুভব হবে বা কোথায় থাকলে তোমার চাপ কম অনুভব হবে, সেটা তুমি এই বিষয় থেকে জানতে পারবে। দেখো, এইটা ধরো একটা পাত্র, ঠিক আছে? এই পাত্রের মধ্যে আমি একটা তরল নিয়েছি, ঠিক আছে? যেই তরলের ঘনত্ব হচ্ছে কি রো, ঠিক আছে? এবারে ওই তরলের মধ্যে একটা বিন্দু নিয়েছি এ, ঠিক আছে? যেই বিন্দুটার উচ্চতা তোমার ওই তরলের তল থেকে কত, এইচ, ঠিক আছে? এবারে এই বিন্দুতে ধরো একটা ব্যক্তি ডুবে আছে, সেই ব্যক্তিটার যে চাপ অনুভব করবে সেই চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। প্রথম কথা হচ্ছে, এই যে ব্যক্তিটা এইচ গভীরতায় আছে, ও গভীরতা যত বেশি হবে তত কি হবে, চাপ বেশি হবে। যত গভীরতা কম হবে তত কি হবে, চাপ কম হবে। অর্থাৎ কোন তরলের চাপ কিসের উপর নির্ভর করে না, গভীরতার উপর নির্ভর করে। মানে তো উপরের তল থেকে যত গভীরতা বেশি হবে তত কি হবে, চাপ বেশি হবে। আর যত গভীরতা কম হবে তত কি হবে, চাপ আমার কম হবে, ঠিক আছে? দ্বিতীয় কি বিষয়, দ্বিতীয় হচ্ছে তরলের ঘনত্ব, ঠিক আছে? যে তরল যত বেশি ঘন তার চাপ তত বেশি। তোমরা পুকুরেও স্নান করেছো আর নদী আর সমুদ্রে গিয়েও স্নান করেছো, দেখবে পুকুরের জলে আমার যদি একটা জায়গা পর্যন্ত আমি গিয়ে ডুবি, তাহলে সেখানে যেই চাপটা অনুভব করব, সমুদ্রের জলে যদি একই গভীরতায় ডুবি সেখানে আমি বেশি চাপ অনুভব করব। কেন? কারণ পুকুরের জলের থেকে সমুদ্রের জল কি বেশি ঘন, তাই তো? সেই জন্য যার ঘনত্ব বেশি তার ক্ষেত্রে সেম গভীরতায় চাপও বেশি হয়। অর্থাৎ ঘনত্ব আমার যদি বাড়ে তাহলে কি হবে, চাপ বাড়বে, আর ঘনত্ব কমলে চাপ কমবে। আর তৃতীয় যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? যেই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে সেই জায়গায় কি হবে, চাপ বেশি হবে। আর যেই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান কম সেখানে চাপ কম হবে, ঠিক আছে? এবারে তাহলে চাপকে আমরা কি দিয়ে ডিফাইন করি, পি দিয়ে ডিফাইন করি, ঠিক আছে? এই পি কি কি বিষয়ের উপর নির্ভরশীল হচ্ছে, গভীরতার উপর নির্ভরশীল হচ্ছে। তাহলে পি গভীরতার সঙ্গে কিভাবে সম্পর্কিত, সমানুপাতিক, ঠিক আছে? কারণ গভীরতা বাড়লে কি হচ্ছে, চাপ বাড়ছে, গভীরতা কমলে চাপ কমছে, তাহলে পি ভ্যারিজ এস এইচ। ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত, সমানুপাতিক সম্পর্ক। কারণ ঘনত্ব বাড়লে কি হয়, তোমার চাপ বাড়ে, আর ঘনত্ব কমলে কি হয়, চাপ কমে। তাহলে এটাও সমানুপাতিক সম্পর্ক। আর অভিকর্ষ ত্বরণের সাথেও কি সম্পর্ক, সমানুপাতিক। তাহলে পি ভ্যারিজাস কি আমার জি, ঠিক আছে? বা অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যেখানে বেশি সেখানে চাপ বেশি, যেখানে কম সেখানে আমার চাপও কম, ঠিক আছে? তাহলে এই তিনটাকে একসঙ্গে কম্বাইন করে আমি কি লিখতে পারি, পি সমান এইচ রো জি, ঠিক আছে? এই চাপ একত্রিতভাবে এই তিনটে জিনিসের সাথে সম্পর্কিত। এবারে তোমাদের পরের ভিডিওতে আমি এই পি সমান এইচ রো জি এটার যে গাণিতিকভাবে কিভাবে প্রমাণ করা যায় সেটা আমি তোমাদের দেখাবো।